তাই তো এই সুন্দর রূপ যৌবন নিয়ে আমার স্বামী যখন আমায় আজপতি মায়ের সুখ দিতে পারলো না, তাই আমিও মনে মনে স্থির করেছি যে আজ পরকিয়া করে আমি আমার জীবনখানাকে আজ ধন্য করতে চাই। তাই আমার এক বন্ধু রয়েছে, সেই বন্ধু আমাকে নিত্যদিনে ভালো মন্দ খাইয়ে, ভালো ভালো কাপড় দিয়ে, গয়না গাঁটি দিয়ে আমার মনখানাকে ভরিয়ে তোলে। তাই তো আমার স্বামী আজ গেছে ভিক্ষা করার তরে, না জানি সে কখনো আসবে। তাই আমি আর বিলম্ব করব না, আমার বন্ধুর অপেক্ষায় আজ আমি একখানা মনের সুখে গান করব। ও বন্ধুরে, ও তুমি কেন করো ফোন? রাত 12টায় মনের কথা বলতে লাগে মোর বন্ধুরে। না জানি সে কত দূরে আছে, আজ কখন সে আমার কাছে আসবে জানি না। তাই আজ বন্ধুর জন্য আমার মন খারাপ কেমন কেমন করে আর শত প্রশ্ন করে মনে। তাই কি বলে জানো? আরে বাড়ির পাশে বটের গাছে পড়ে নিচে ছায়া, বন্ধু বিনে আমার জীবনে কে করিবে মায়া? বন্ধুরে কত কিছু বলে, আজ তবুও পারি না সইতে, আর না পারি বলতে। কেননা আমিও তো কারো বধূ, কারো অধিকার রয়েছে আমার নিকটে। তাই তো আজ বন্ধু বিহনে আমার জীবন কেমন কেমন করে। দেখি কতক্ষণে আজ ছুটে আসে আমার প্রাণবন্ধু। হে ঠাকুর, হে স্বর্গ মর্ত পাতাল, এই অসুখ যেন কারো অঙ্গে কোনোদিনও না হয়। এই অসুখ যার হয় তার জীবন যেন সর্বনাশে নেমে আসে। ঠাকুর, আহ 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 ঠাকুর, ঠাকুর আমি মরে যাব গো। হে স্বর্গ মর্ত পাতাল, হে ত্রিভুবন, ওগো
ওগো আমার হয়েছে এই কুষ্ঠ ব্যাধি। আচ্ছা, আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে আমার আত্মীয় স্বজন আমার বাড়িতে আসে না, আমায় ভালোবাসে না, এবং কি যাকে আমি 7 পাকে বিবাহ করেছি অগ্নিকে সাক্ষী রেখে সেই স্ত্রীও আমার সাথে ভালো করে কথা বলে না ঠাকুর। এই কুষ্ঠবেদীর জ্বালা যন্ত্রণায় আমি কি করব ঠাকুর? আহা, আমার স্ত্রী আমায় বলেছে, ওগো ওগো যাও, পিরিতলার পরে একখানা মোড় রয়েছে, সেই মোড়ে তুমি থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সকলে তোমায় তোমার বদন দেখে দান করবে টাকা পয়সা, ওইগুলো নিয়ে এসে যখন তুমি আমার হাতে দেবে তখন আমি তোমার সেবা করব। এমন কথা কোনো স্ত্রী কি বলতে পারে? যখন বললাম আমি যাব না গো, আমি পারবো না, আমার স্ত্রী যেন আমার চুলের মুঠি ধরে ওই ঝাড়ু দিয়ে মারতে মারতে দূর করে পাঠিয়ে দিল আমায় ভিক্ষা করতে। বলি ভগবান কৃপা করো, হে ভগবান কৃপা করো গো ভগবান, তুমি কৃপা করো ও গো ভগবান। তুমি যে এই জীবনে কত ব্যথা দিলে, আর কতদিন কাঁদাবে ও ভগবান, আর কতদিন কাঁদাবে ঠাকুর। এই কুষ্ঠ রোগের কি জ্বালা ঠাকুর। কত দিন তুমি কাঁদাবে এমন করে, কত ব্যথারে ভগবান, এমন করে কত ব্যথা। ঠাকুর ওগো ঠাকুর, মানব রূপে জন্ম দিয়েছে তুমি, তবে এমন রোগ আমার জীবনে কেন দিলে ঠাকুর?
যদি আমাদের রোগ ব্যাধি হয়, যখন নিজের স্ত্রী নিজের বউ আমাদের দেখতে পারে না, এর থেকে পরম দুঃখ সেই স্বামীর জীবনে কিছু নেই। কুষ্ঠব্যাধি হয়েছে বলে আমার বউ আমায় খেতে দেয় না, আমায় 2 বেলা খেতে দেয় না, আমায় ভালোবাসে না। তাহলে ঠাকুর বলে দাও আমি কি করি? নিষ্ঠুর বিধাতা করিল গোপন, স্ত্রীর জীবনে স্বামীর কি দান, ও ঠাকুর নিষ্ঠুরী জীবন কি হলো? একটা কথা আমি জানি, প্রত্যেক স্ত্রীর স্বামীর জীবনে তার স্বামীর কি মূল্য কি দাম। স্ত্রীর জীবনে স্বামীর কি দাম ও গো ভগবান, আমার প্রিয় ভগবান, আমার প্রিয় আমি হলাম মর্তধামের এক সাধারণ মানব। কত সুন্দর করে আমার স্ত্রী আর আমরা সংসার যাপন করেছিলাম। হঠাৎ করে আমার অঙ্গে যখন আমার এই রোগটা চলে আসলো, তখন থেকে আমার সুন্দরী বউ আমায় একটিবার ছুঁয়েও দেখে না, আমায় ভালোবাসে না। যখনই আমি খেতে চাই বলে ও গো মিঠির বাবা, তুমি যখন আমার কাছে খেতে যাও না, কিছু টাকা পয়সা ভিক্ষে করে যদি আনতে পারো তাহলে আমি তোমায় খেতে দেব। গিয়েছিলাম নগরে টাকা পয়সা ভিক্ষে করে, ওই টাকা পয়সা নিয়ে আমি যাব আমার ঘরে ফিরে। মিঠির মা, ওগো আমার বউ, ওগো আমার স্ত্রী, ওগো প্রিয়ে, আর আমার জ্বালা সইছে না গো, আর আমার জ্বালা সইছে না। ওগো তুমি কোথায় আছো? একবার এক মুষ্ট আম্মা অন্ন খেতে দাও না, এক মুষ্ট আমায় অন্ন খেতে দাও না। ওই তো শোনা যায় দাও না, আজ বুঝি ফিরে এসেছে, আজ বুঝি ফিরে এসেছে। তবে বেশ, একটিবার আমি এই দরজা খুলে দেখি। হাকু, মিঠির মা, ও মিঠির মা, ওগো তুমি এসেছো? ওকে একবার দরজাটা খুলে দাও না। আরে
কেমন যেন রোদ্রে আজ শরীরখানে ঘেমে গেছে। এসো এসো এসো। ইস, ছি। যদিও মন বা চাই যে তোমাকে একটু আদর করি, ওই তোমার কুষ্ঠ ব্যাধির দুর্গন্ধ আমার মনখানাকে কেমন কেমন করে দেয়। ওগো ওগো, আমার বড্ড ক্ষুধে পেয়েছে। খিদে একবার- পেয়েছে? একবার আমায় খেতে দাও না। আচ্ছা, তোমায় যে পাঠিয়েছিলাম ওই নগরে নগরে ভিক্ষি করার জন্য, ভিক্ষে? তুমি কি ভিক্ষি করে এনেছো? ওগো ওগো, নগরে নগরে গিয়েছিলাম ভিক্ষে করতে। ওগো, সকলে আমায় ভিক্ষে দেয়নি, ভিক্ষে দেয়? সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে গো। আজ দূর দূর করে তাড়িয়ে দিয়েছে? আমার এই কুষ্ঠর, আমার এই কুষ্ঠর গন্ধ যেন তাদের পছন্দ হয় না, তাই তো কেউ আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়, কেই লাঠি দেয়। কোথাও আমি একটি বিন্দু মাত্র ভিক্ষে পাইনি। ওগো, আমার খিদে পেয়েছে বলে ফিরে এসেছি তোমার কাছে। আচ্ছা, তুমি যখন বিন্দু মাত্র কোথাও ভিক্ষে পাওনি, তবে আজ কেন এসেছো এখানে ওই আমার নিকটে ওই মুখ দর্শন করাতে? তুমি যখন আমাকে খাওয়াতে পারো না, আমাকে পড়াতে পারো না, তবে আজ কেন এসেছো? আজ আমায় দুমুঠো অন্ন তুলে দিতে পারো না বলে তুমি আমার নিকটে আজ খাওয়ার চাইতে এসেছো? লজ্জা করে না? ছি, তোমার মতো পুরুষ থাকা থেকে না থাকা অনেক ভালো। তবে তুমি খাবে? আমি না একটুখানি কি রেখেছি। কি রেখেছি জানো? কি রেখেছো গো? যেটা রেখেছো সেটা দাও না। আজ তোমার জন্য এমনি পায়েস তৈরি করে এনেছি, দাঁড়াও, পায়েস? তোমাকে না খেতে দেবো। পায়েস? পায়েস? মিঠির মা, ওই পায়েসটা আমি যদি ভোজন করে আমার অধ্যপন্ন হয়ে যাবে। আর এতদিন যাবৎ আমি তো পায়েস খাইনি। ওগো ওগো ওগো, একবার ওই পায়েস খানা তুমি দাও না, আমি ভোজন করি। ওই পায়েস ভোজন করে এই দুঃখ ব্যথা, এই কুষ্ঠ ব্যাধির জ্বালা যন্ত্রণা নিয়ে এই জ্বালা যন্ত্রণা নিয়ে তুমি আমায় যেখানেই থাকতে বলবে আমি সেখানেই পড়ে থাকবো। আহারে, দাও না খেতে আমায়। দাঁড়াও, একটু গরম আছে তো, তাই একটুখানি ধৈর্য ধরো। যতই হোক শাস্ত্রের লিখন, স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামী বলে পরম ঈশ্বর। আজ যে বা নারীর স্বামী রুষ্ট হয় তার তো দুঃখ চিরকাল, তাই না গো? বলো বলো, আজ আমি তোমাকে অমান্য করতে পারি? আহারে, বসো বসো বসো, তোমাকে খেতে দেবো, বসো। আমি বসেছি গো। এই যে দেখো, তোমার জন্য না সুন্দরভাবে পায়েস এনেছি। আমার জন্য এটা দেখো দিয়েছো? একটু কালো জিরে পড়ে গেছে তো, তাই একটু কালা কালা রং চলে এসেছে। নাও নাও নাও, ভক্ষণ করো। কেন খাবে না? ও মা, আমার হাতের রান্না বুঝি ভালো লাগে না বুঝি? এক বিন্দু জল দাও না আমায়। জল খাবে? হ্যাঁ গো, এক বিন্দু দাও। আহারি, জল খাবে? নাও, হা করো হা করো হা করো। এই মা, ইস, এত প্রখর রৌদ্র, এই জলটুকু শুকিয়ে গেছে, কি করব বলো? হ্যাঁ গো, তুমি তো আমাকে বড় কোনো পাত্র এনে দাওনি যে জল আগে থেকে এনে ভরে রাখবো, তাই না? বলো, এই গ্লাসের মধ্যে রাখা ছিল, সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, দেখো একটু নেই। আর খাবে না বলো? খাবে? আমার হাতের রান্নায় পায়েস খাবে না? আমি বুঝতে পেরেছি গো। কি বুঝতে পেরেছো? বলো বলো বলো। আমি বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছো? যখন যে পুরুষের কোনো সম্বল থাকে না, আহারি, তখন তার নিজের স্ত্রীও কোনো কিছু দেখে না। আহারি, আজ এ কি সেই বলছো? রূপে তুমি আমায়
ওই এক বিন্দু জল পান করাতে গিয়ে শুকনো গিলাই দিয়ে ভাই মরারে বেটা মরা, মরারে বেটা মরা খাওয়াতে পারে না, আমাকে পড়াতে পারে না। বুঝতে পেরেছে, খাবো না তোর ঘরে ভাত। মরা খাওয়াতে পারে না, পড়াতে পারে না, আর আমার কাছে এসেছে দুমুঠো খাওয়ার দাও না। কোথা থেকে আসবে খাওয়ার? কোথা থেকে আসবে? এনেছো? কি এনেছো বিক্রি করে? বলো কি এনেছো? হ্যাঁ কি এনেছো বলো, এনেছো? ওগো তুমি আমায় আর আমায় আমার উপরে এরকম অত্যাচার করো না, আমায় মেরো না। আরে অত্যাচার! তুমি যদি বলো আমি আমি গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে তোমার মন খারাপ তুমি তো জোগাবো। গেছিলে, তোমাকে পাঠিয়েছিলাম, যখন কোনো ভিক্ষে পাওনি কেন এসেছো আমার কাছে? কেন এসেছো? বউ বানিয়েছো, শীতিতে সিঁদুর দিতে পেরেছো, খাওয়াতে পারবে না? কেমন স্বামী তুমি? আজ স্বামী হয়ে আজ বউকে খাওয়াতে না পারো, তোমার মতো পুরুষ থাকা থেকে না থাকা অনেক ভালো। আরে খেতে দাও না, জল খাবে, কত শখ। খাবে আরো খাবে, তুমি খাবে, তোমার জন্মের মতো স্বাদ আজ মিটিয়ে দেবো। ওগো দাঁড়াও, ওগো তুমি আজ আমার- যত রাগ তুমি আমাকে কিছু বলো না গো। এক এক করে সমস্ত কিছু আজ প্রতিশোধ নেব। আমাকে যে না খাইয়ে খাইয়ে রেখেছো, আমাকে যে পড়াতে পারোনি, আমাকে তোমার কারণে নগরী নগরী এদিক ওদিক চেয়ে বেড়াতে হয়। তোমার মতো পুরুষ এ জগতে থাকা থেকে না থাকা অনেক ভালো, বুঝেছো? এই নগরের মায়েরা আমাকে দেখে কত হাসছে, দেখো দেখো, ওই যে দেখো, তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? আজ আমার ব্যথা আমি জানি, পেটে কখনো কাপড়ে বেঁধে থাকা যায় না। ভালোবাসা যখন আসে খুব মধুর লাগে, কি গো মায়েরা? আর যখন দুমুঠো খাওয়ার জোটে না পেটে, তখন ভালোবাসা জ্বালানা দিয়ে পালিয়ে যায়। আমার ব্যথা শুধু আমি বুঝি, কেউ বুঝবে না। তাই আজ তোমাকে এই মুহূর্তে মায়ের মতো করে আজ তুমি স্বাদ মিটিয়ে নেবে। আজ তুমি যখন আমাকে খাওয়াতে পারোনি, একে একে প্রতিশোধ নেব। সমস্ত কিছু প্রতিশোধের হিসাব দিতে হবে তোমায়, বুঝেছো? ওগো শোনো, আমি যদি তোমার জন্য কিছু টাকা পয়সা নিয়ে এসে তোমার জন্য ভালো ভালো জিনিস এনে দিই, তাই? আহারে তুমি আমার আহারে, এই রোগগুলো আমার ভালো করে দেবে, বলো না? কুষ্ঠ ব্যাধির জন্য না তোমার কাছে যদি আমার ঘৃণা লাগে, দূর হও, দূর হও, দূর হও বলছি। আমার সামনে আসবে না, তোমার মুখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না। আরো বলবে, আরো খাওয়ার চাইবে, আর 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 আমি খাওয়া চাইবো না, চাইবে, খাবে, চাইবো এসো 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 না। এসো। এই মরা মরেও নাই মরা, আর ভালো লাগে না। মানুষ যে আজা নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পর আছে ভাইব সংসার পরিজন, সবাই নিজের নিজে। আজ সবাই নিজে নিজে, পর তোমার ভাই বোন, দাঁড়াও, তোমার ভাই বোনের সম্পর্ক আমি বার করবো।
শুধুই স্বার্থে পর আছে ভাই বোন সংসার পরিজন শুধুই নিজে নিজে সবাই তো নিজের নিজে, আমি কেন তাহলে তোমার? দাঁড়াও, আজ তোমাকে জন্মের মতো খাওয়াবো। ক্ষমা, ক্ষমা, ক্ষমা হবে না। ভয়ে 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 সূর্য ওঠে, সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে। এই ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে আমার মতে দুঃখী আর কেউ নাই একটু অন্য খেতে দেওয়া আর আজ ভাই বোন সংসার পরিজন শুধুই নিজে নিজে পা ধরো, খেতে দেবো, পা ধরো, পা ধরো, ধরো, পা ধরো, তোমাকে খেতে দেবো, ধরো, ধরো, ধরো। তুমি ইনকাম করতে পারো না, ধরো, পা ধরো, ধরো, হ্যাঁ, ধরো, 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 ধরো। আরো, ধরবে। নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা তোমার মতো পুরুষকে কেউ ভালোবাসা দেখাবে না, কেউ দেখাবে না। নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা থাকবোই না তোমার ঘরে। সবাই যে তাই টাকার গোলাম শুধুই স্বার্থ পর আজ ভাই বোন সংসার পরিচয় শুধুই নিজে নিজে দেখো, তোমার দিকে দেখে কেমন হাসছে, দেখো, দেখো, ওই দিকে দেখো, ক্যামেরা করছে আর হাসছে, দেখো, দেখো, এই যে দেখো, ক্যামেরা করছে, হাসছে। কেন হাসছে জানো? তোমার কর্মগুণে, তোমার কোনো কর্ম নেই বলে আজ জগতের সকলে আমাকে দেখে উপহাস করে। তোমার এই কুষ্ঠ ব্যাধির রোগে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। তোমায় কেউ কাজে নিতে চায় না। চোখে থাকতে তোমায় অন্ধের সমান, বিবাহ করে না দিতে পারলে সুখ, না দিতে পারলে শান্তি। আজ এই জীবনটা আমার নরকে পরিণত হয়েছে। তোমার মতো স্বামী আমি আর চাই না। তুমি যাও, এই মুহূর্তে ওই নগরে নগরে ভিক্ষে করে যদি আনতে পারো তবে আমার নিকটে আসবে, আমায় এই মুখমণ্ডল দর্শন করাবে। আর যদি না পারো তবে গলায় কলস বেঁধে ওই যে দেখা যায় যমুনা, ওই যমুনার তীরে গিয়ে জলে ঝাঁপ দেবে। এই তোমার দেহখানাকে ত্যাগ করে আমায় তুমি মুক্তি দেবে। সাত পাখি কনকনে হয়ে ভগবান যে কেন জন্ম অগ্নিকে দিয়েছিল? সাক্ষী রেখে আমার স্ত্রীকে বিবাহ করেছিলাম, কিন্তু আমার আমার স্ত্রী আমার কুষ্ঠবেদী হয়েছে বলে দূর দূর করে আমায় তাড়িয়ে দিচ্ছে। শোনো, এই যে নাও,
ধরো ভিক্ষার থালা আর যাও আচ্ছা নগরে নগরে ভিক্ষে করে আনবে। আর যদি এই নগরীর মা মাসিরা তোমাকে ভিক্ষে না দেয়, আমাকে দেখে তো সকলে হাসে উপবাস করে। সকলের মুখে আমি দেখেছি যে আমি যখন তোমাকে ওই চাবুকের আঘাত করি, যখন এই থালা দিয়ে মারি, সকলে আমাকে লাঞ্ছনা গঞ্জনা গালি গালাজ দিয়েছে। কিন্তু তারা কি জানে যে নগরে নগরে কেন পরকিয়া করে? আমার মতো সুন্দর নারীরা তোমাদের মতো কিছু পুরুষ খাওয়াতে পারে না বলে, দুমুঠো অন্যের সুখ দিতে পারে না বলে, আজ দুটো পয়সা হাতে দিতে পারে না বলে আমাদের মতো যুবতী মেয়েরা নারীরা নগরে নগরে পরকিয়া করে বেড়ায় তোমাদের কারণে। বেশ ওগো বেশ, তুমি যখন আমায় বলেছ নিজের বইয়ের মনকে শান্ত রাখবার জন্য যাব যাব আমি নগরে নগরে প্রত্যেক মায়েদের ঘরের দ্বারে দ্বারে, প্রত্যেক মায়েদের দ্বারে গিয়ে আমি ভিক্ষে চেয়ে আমার বইয়ের কাছে নিয়ে আসবো। তথাপি যদি আমার এই কুষ্ঠবেদী ভালো হয়, বউ আমায় ভালোবাসে। শোনো, তুমি একটু আগে বললে আমি বলে মানুষ না, এই নগরীর মা মাসিরা বলে তোমার বলে মানুষ। ওই বলে না যে নিচ থেকে পর ভালো, পর থেকে বলে জঙ্গল আরো ভালো। তো আমি তো তোমার বউ, তোমাকে তো কোনোদিন সুখ দিতে পারলে না, আর তুমিও আমায় সুখ দিতে পারলে না। তাই বলি যে আজ যখন তুমি বলছো পর ভালো, ওই যে নাও থালাখানা হস্তে তুলে আর যাও নগরে নগরে। আমিও দেখতে চাই এই নগরের মা মাসিরা তোমাকে কতখানি ভালোবাসে। যাও। ওগো নগরবাসীগণ, তোমরা যদি আমায় একটি ভিক্ষে দাও, তোমাদের এই ভিক্ষের আশীর্বাদে আমার অঙ্গের এই কুষ্ঠবেদীখানা ভালো হবে। একবার যদি কোন স্ত্রীর স্বামীর কুষ্ঠবেদী ভালো হয়, তাহলে ওই স্ত্রী তার স্বামীকে কতই না ভালোবাসবে। মা মনসা পদ্মা বিশ্বরীর নামটি উদ্বোধনে নিয়ে যাব আমি সকলের দ্বারে দ্বারে। তোমরা সকলেই আমায় ভিক্ষে দেবে মা, সকলেই ভিক্ষে দেবে, সকলেই ভিক্ষে দেবে, সকলেই ভিক্ষে দেবে। এই ধর্ম হবে কর্মসভা, মন্দির হবে মসজিদে, যাহা আছে মক্কা মদিনা, ওহি মেরা বৃন্দাবন। ধর্ম হবে কর্মসভা, মন্দির হবে মসজিদ, যাহা আছে মক্কা মদিনা, ওই আমার বৃন্দাবন। মায়েরা দানি ভালো কিছু করি দান করিবেন,
মন্দির হবে মসজিদে, যাহাই আছে মক্কা মদিনা, ওই মেরে বৃন্দাবন, ধর্ম হবে কর্মসভা। জয় গুরু বাবা। আমি এই শেরপুরের মোড়ল মানে মাতুব্বর, এই শেরপুরের সমস্ত অপরাধের বিচার করি আমি। কিন্তু বাবা, আমার আজকে একটা ঘটনা ঘটেছে জানেন বাবা, তবে আপনাদের ঘটেছে কিনা মা জানি না, তবে আমার জীবনে ঘটেছে। তবে যাই হোক, আমার জীবনেরটা আগে বলি, তাই না মা? বেশ, তবে শোনো। ওরে এরে গরু বেড়া ভেঙে, ওরে এরে গরু বেড়া ভেঙে খেজুর গাছে উঠেছে গই উঠেছে। আজ রাতে বউ আমাকে বাবা বলেছে, রাতে বউ আমাকে বাবা বলেছে। ওরে খেজুর এরে গরু বেড়া ভেঙে, এরে গরু বেড়া ভেঙে খেজুর গাছে উঠেছে কই উঠেছে। আজ রাতে বউ আমাকে বাবা বলেছে, আজ রাতে বউ আমাকে বাবা বলেছে। হরি বল হরি বল হরি বল। উনি একবারে নয় দুইবারে নয় তিনবার বলেছে, ও ভোলা মনি রে ওরে একবারে নয় দুইবারে নয়, একবারে নয় দুইবারে নয় তিনবার বলেছে। আজ রাতে বউ আমাকে বাবা বলেছে, আজ রাতে বউ আমাকে বাবা বলেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ রাতে বউ আমাকে বাবা বলেছে, আজ রাতে বউ আমাকে বাবা বলেছে। আচ্ছা ও মায়েরা, এদিকের মায়েদের বলছি, আচ্ছা বলেন তো আপনাদের স্বামীকে আপনারা কোনোদিন বাবা বলেছেন? কেউ যদি বলে থাকেন তাহলে দয়া করে বলবেন। এদিকের মায়েদেরও বলছি, আপনারা কি আপনাদের স্বামীকে কোনোদিন বাবা বলেছেন? কিন্তু আমার বউ আজকে আমাকে বাবা বলেছে। কিন্তু আপনারাও বলেছেন গো, আপনারা সত্যি কথা বলছেন না। এদিকের মায়েদের বলছি, আপনারাও বলেছেন, অধিকাংশ মায়েরাই বলেছেন, কিন্তু আপনারা স্বীকার করবেন না। কিভাবে? আপনি বলেছে তাহলে আপনি সত্যবাদী। তাহলে কি করে স্বামীকে বাবা বলেছেন শোনেন। আচ্ছা মায়েরা, আপনাদের কোলে তো বাচ্চা আছে না? প্রত্যেক মায়ের কোলেই তো বাচ্চা থাকে, থাকে কি না? তো বাচ্চা যখন ছোট থাকে, তো বাড়িতে যখন বাবা না থেকে মায়ের কাছে নানা রকম বিরক্ত করে ভেজাল দেয়, কান্না করে, তখন আপনারা কি বলেন বলেন তো? চুপ বেটা চুপ, বাবা এসেছে বলেন তো। তাহলে আপনারা স্বামীকে বাবা বললেন না। কেউ কি বলেন যে বেটা চুপ কর, তোর বাবা এসেছে? এটা কিন্তু কেউ বলেন না। জয় গুরু, মনে কিছু করবেন না, জয় গুরু। তবে যাই হোক,
তা আমি গ্রামে গ্রামে বিচার করি সত্য, কিন্তু বাবা আমার বাড়িতে যে স্ত্রী আছে কিনা মোটেই পছন্দ নয়। মানে আমি জমিদার হতে পারি, মোড়ল হতে পারি, কিন্তু আমি বউয়ের সুখী সুখী নয়। তাই আমি কি করেছি জানেন বাবারা, জানেন মায়েরা, আমি না আমার বউকে না জানিয়ে গোপনে গোপনে একটা ভালোবাসা করেছি। আর সেই ভালোবাসাটির সম্পর্কে আমার কি হবে জানেন মায়েরা, জানেন বাবারা, সেই ভালোবাসাটি সম্পর্কে হবে আমার নাতনি। সে অপূর্ব চেহারা, আর ওই নাতনি আমাকে খুব ভালোবাসে, আমিও নাতনিকে খুব ভালোবাসি। তাই মনে মনে কি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বিচার করে এসেছি সত্য, কিন্তু আমি বাড়িতে যাব না। না আমি কোথায় যাব? আমি শুনেছি আমার ওই নাতনির স্বামী নাকি বাড়িতে নেই। তাই আমি গোপনে গোপনে ওই নাতনির বাড়ি গিয়ে নাতনির সঙ্গে একটু ফষ্টি নষ্টি করে তারপর যাব আমি আমার বাড়িতে। তবে বাবারা, জয় গুরু মায়েরা, আমি তাহলে এই মুহূর্তে আমার সেই ভালোবাসার নাতনির বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এটি কখনো থাকিতে পারে না, কেননা সর্বশ্রেষ্ঠ নারীর শ্রেষ্ঠ অলংকার হলো তার প্রাণপতি ধন স্বামী। সে হয় চিরকালের গলার মালা। সে যদি না থাকে, এক নারীর কোনো মর্যাদা থাকে না। রূপ যৌবন যতই থাক না কেন, তার সৌন্দর্য স্মৃতি থাকে না। তাই আজ আমার নারী বেঁচে, স্বামী বেঁচে আছে বলেই আমার গলায় মালা আছে, সেটিতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে। স্বামী যদি না থাকে, তা কখনো থাকবে না। তাই স্বামী থাকার সত্ত্বেও আমি আমার এক দাদুকে ভালোবেসে ফেলেছি। কেন ভালোবেসে ফেলেছি? টাকার লোভে। সে হলো গ্রামের মরল, তার অনেক টাকা পয়সা। আমার স্বামী তো কখনো টাকা পয়সা দিতে পারলো না, অষ্ট অলংকার দিতে পারলো না। আজ যাহা কিছু আমার নিকটে আছে, সব আমার ওই দাদুর দেওয়া। তো দেখি আমার দাদু, আমার ভালোবাসার মানুষ, কখন আমার কাছে আসে। হরিবল হরিবল হরিবল, জয় গুরু। এই তো, এটা আমি দেখতে দেখতে আমার সেই নাতনি কমলার বাড়ি চলে এসেছি। আহ, কতদিনের ভালোবাসা আমার ওই নাতনি কমলার সঙ্গে, আমি যার ভুলতে পারি না। না না, এই ফাঁকে আমি চুপি চুপি আমার ওই ভালোবাসা নাতনির কমলার বাড়ি আমাকে যেতেই হবে। তাই তো আমি একটিবার চুপি চুপি ডাকতে ডাকতে যাই, দিদি ভাই, কমলা। ইস, ওই বুঝি আমার দাদু চলে এসেছে। আহারে, বুড়ো হলে কি হবে, দাদুর মনে কিন্তু আমার জন্য খুব ভালোবাসা, এত ভালোবাসা যে কি বলবো। দাদু, আহ, ও দিদি দাদু! ভাই, আবার যা তর সইতে না, আগে দরজা খোলো। আহাহাহাহা। দিদি ভাই, তুমি এসেছো দাদু? হ্যাঁ আমার ডার্লিং, আরে কি বলবো দাদু, তোমাকে দেখে না আমার আহ! হাসি আর থামে না। কি জ্বালা। ওগো দাদু, হ্যাঁ, আচ্ছা আমার জন্য কি নিয়ে এসেছো আগে বলো? অনেক কিছু অনেক কিছু, আর আমার যা কিছু সব তো তোমারই। তাই? হ্যাঁ, সত্যি? অবশ্যই। আচ্ছা বলো তো কি কি আমার? এই চশমাটা কার? তোমার, এই হাতটা কার? তোমার, ওই চোখ দুটো কার? তোমার। ওটা কথা বলবো না, দাঁতগুলো কেমন কালো কালো হয়ে গেছে। কেন? আরে মনটা। ইস, এই মনটাও আমার। আহ, আহ, ইস বাপরে, লজ্জা লাগছে তো, কেউ দেখে ফেলবে যে। ঘরের মধ্যে কে দেখবে? আচ্ছা দিদি ভাই, বসো তো, বসো। আচ্ছা বসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অন্তর থেকে হাঁটতে হাঁটতে আসলে। আচ্ছা বলো তো তুমি, আমি কত সুন্দর রূপবতী, হ্যাঁ। আর তুমি এই নাতনি নাতনি এগুলো নিয়ে ঘুরলে কি হয়? দিদি ভাই, একটু আমার মতো যৌবন হয়। আহ দিদি ভাই, তুমি আমার পাকা চুলটাই দেখলে, আমার মনটা দেখলে না। আরে আহাহাহাহা, দাদু, আরে ও আমার দাদু, ও মাই সুইট হার্ট ডার্লিং। লজ্জা করছে তো। বসো বসো বসো। আচ্ছা, আচ্ছা বলো তো দাদু, হ্যাঁ বলো। তুমি যখন এলে ওই পথ দিয়ে, কোন পথে এলে বলো তো? কেন? আরে তুমি বুঝবে না,
আমি তো জানি তুমি আসবে, হ্যাঁ যার ফলে তো আমার স্বামীকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছি। আরে আমিও তো তোমার দিদাকে না জানিয়ে এসেছি। মাইরি, মাইরি আমার চোখের ক্রিয়া। তোমার চোখে হায়, তোমার চোখের পীড়া কেন হবে? ও দাদু, আমার চোখের পীড়া। কি করে ইস, মাইরি কেমন দাঁড়াও করছো? ছাতাটা রাখি আগে। ও দাদু, আহা আরে দাদু, আহ ছাড়ো না, কি জ্বালা! হাই ভগবান, এই পুরো তো কিছু করে না, খালি শুধু নাতনি নাতনি। দিদি ভাই, তোমার স্বামী আমার এসে পড়বে না তো? ও দাদু, ওই মরার একটা মরাকে এমন মার মেরেছি তারপর যে আমার আগে দিকে যখন আসতে চাইবে কি হ্যাঁ তার মনখানা 7 হাত দূরে পিছন হয়ে তাই নাকি? হ্যাঁ, দাদু। এ না হলে তুমি আমার ভালোবাসা। ওরে বাবা রে বাবা, আহা, দাদুকে আমার বাবা বলে, ও মিস্টেক হয়ে গেছে দাদু, মিস্টেক। কেন দিদি ভাই? ওই যে কথাতে কথাতে বাবারে বাবা বলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা দিদি ভাই, বলো, বলো। এক কাজ করো, তোমার স্বামী এসে বললে আবার হয়তো আসতেও তো পারে, বলা তো যাবে না। হ্যাঁ তাই আমি বলছিলাম কি দিদি ভাই, লুকিয়ে কি লুকিয়ে বলছো? এসেছি, হ্যাঁ। বেশিক্ষণ তো আর থাকা যাবে না, তোমার বলো। দিদাকেও ফাঁকি দিয়ে এসেছি। হ্যাঁ, তাই আমি বলতে চাচ্ছিলাম কি, কি বলছো বলো বলো। আই লাভ ইউ। লাভ। তুমি আমাকে একটু ভিজিয়ে দাও না গো। দাদু, এই বুড়াটাকে I love you বলা যায়, কিন্তু কি করবো, মন মানে না। টাকা 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 যদি থাকে, কথায় আছে বুড়া কেন 80 বছরের বুড়া হলো ওই 12 বছরের মেয়ে পাগল হবে যদি টাকা থাকে। ও দিদি ভাই, ও দাদু, তুমি ওদিকে ঘুরে ফিস ফিস করে কি বলছো? আচ্ছা দাদু বলো তো, হ্যাঁ বলো। তুমি যে আমায় এমন এমন কথা বলো, কেন? তোমার লজ্জা করে না? কেন? আমি না তোমার নাতনি? ইস, তুমি কি শুধু আমার নাতনি? আমি তো আমার মন প্রাণ সব তোমাকে দিয়ে দিয়েছি। মাইরি? মাইরি, সত্যি? আহারে আরে আমার দাদুর কচি কাঁচা মনখানা দেখতে হবে, যৌবন দেখতে হবে না। আর যদি যৌবন দেখি তাহলে তো টাকাই পাবো না। তবে শোনো দাদু, হ্যাঁ বলো দিদা। তোমার জন্য না হ্যাঁ। আমি কি বলি জানো, কি বলো? চলো দুজন মিলে পালিয়ে যাবো, চলো। তাই? হ্যাঁ চলো। না না না, কেন? পালিয়ে গেলে লোকে খারাপ বলবে। একটা বুদ্ধি করতে হবে, শোনো। তোমার সঙ্গে কথা বলবো না। আরে দাঁড়াও দাঁড়াও, আমার বুদ্ধিটা তো আগে শোনো। যখনই বলে পালিয়ে যাবো তখনই বলে তোমার দিদা, তুমি আমাকে ভালোবাসো। ধ্যাৎ, আমি তোমাকে পালিয়ে নিয়ে যাব না। কেন জানো? কেন? আমি পালিয়ে নিয়ে গেলে আমার ওই বাড়ির ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা কে ভোগ করবে? মাইরি তো। ওগুলো তো সব তোমারই জন্যে। অট্টালিকা, বাড়ি, হ্যাঁ গো, তা সোনা তো ঠিক। দানা। আমি তো একবারও ভাবিনি। এই তো, ও দাদু, বলো। আমার সোনা দাদু, ইস লজ্জা করছে মা গো। দাদু, হ্যাঁ বলো। তাহলে বলেই ফেলি, হ্যাঁ এই বুড়া খালি আমাকে বিয়ে করতে চায়, কিন্তু কোনোদিন বিয়ে করে নিয়ে যায় না। রসের রসের কথা বলে, কিন্তু কখনো বিয়ের কথা বলে না। শোনো দাদু, হ্যাঁ বলো দিদা। কি বলে জানো? কি বলো? আরে রসের কথা কইয়া আমায় কয়দিন ভুলাবি, অপূর্ব। আরে সত্যি করে কও দাদু বউ বানাবি, তোমার বুকে আমি রাখিব মাথা, বাহ 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 বাহ, জুড়ে গেল। জুড়াই দেব মনেরই ব্যথা। এখানে ব্যথা করছে? হ্যাঁ। আহারে, ওরে দাদুরে। কইয়া আমায় কয়দিন ভুলাবি, বাহ বাহ বাহ। কথা কইয়া আমায় কয়দিন ভুলাবি, সত্যি করে কও আমায় বউ বানাবি। তোর বুকে আমি, তোর বুকে আমি, তোর বুকে আমি, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াই দেব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াই দেব মনের ব্যথা।
ইস, টাকা, টাকা। দাদু, দিদা তোর বুকে আমি আহা তোর বুকে আমি আহা তোর বুকে আমি রাখিব মাথা জুড়াই দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়াই দেব মনের ব্যথা ও দাদু দিদা এই মিষ্টি মিষ্টি কথা করে ভুলে যাবে না তো কি জ্বালা হাতের উপর হাতে রেখে শর্ত করো বলো সত্যি ভুলে যাবে না কোনোদিন না মাইরি না সত্যি তো? মাইরি এক সত্যি দুই সত্যি তিন সত্যি আর তুই বন্ধু ধোকা দিয়ে জমনিকে 5 বছর পিছে ঘুরে এখন থাকিস দূরে এরাজি, হ্যাঁ, যাবো না। তুই বন্ধু ধোকা দিয়ে জমনিকে 5 বছর পিছে ঘুরে এখন থাকিস দূরে আহা, দাদা my darling, ইস, লজ্জা করছে তো আচ্ছা বলো তো তুমি এরকম বুড়ো মানুষ আর ডার্লিং ভালোবাসা কেন? আই লাভ ইউ এগুলো তোমার মুখে সবাই কেন আমার কি রস নেই দিদা ও মা রসের করছে একদম ধরে টলবল করছে কি জ্বালা ওই তুমি তো আমি জানি যতই হোক না কেন আমি যখনই তোমাকে ভালোবাসার কথা বলি হ্যাঁ তুমি কাছে আসো হ্যাঁ আর বিয়ে করার কথা যখন বলি ওই দিদা আরে দাঁড়া দাঁড়া বিয়ে তো আমি করবই ওই জন্য তো ওই 5 বছর থেকে তুমি শুধু আমার কাছে আসছো তবে শোনো আর ভালোবাসার কথা বলছো দিদা। আর বিয়ে করতে বললে ভেগে যাচ্ছে আরে বিয়ে তো আমি করবই আমার কথাটা তো আগে শুনবে বলো তোমার তো এখনো স্বামী আছে বেঁচে হ্যাঁ আছে যে কোনো সময় সে তোমার বাড়িতে প্রবেশ করতে পারে হ্যাঁ আর আমার বাড়িতেও এখনো তোমার দিদা রয়েছে আচ্ছা তোমাকে যদি এই মুহূর্তে তোমার দিদাকে নিয়ে দিদার কাছে নিয়ে এগুলো যাই ভালো লাগে বলো তো আচ্ছা দাঁড়াও না সব সময় ওই শুধু দিদা ইস। আসবে আমার কাছে আর দিদার গল্প আরে দাঁড়াও তাহলে তোমাকে সহ্য করতে পারবে না তাই আমি কি ভেবেছি জানো কি ভেবেছো বলো তোমার ওই যে স্বামী আত্মরার স্বামী হ্যাঁ ওটাকে তুমি ফুসলায় ফাসলায় যে করে হোক বাড়ি থেকে একবারে বিদায় করে দিবে সত্যি আর আমি কি করবো জানো না তুমি হ্যাঁ? তোমার ওই যে আদমরি একটা দিদা আছে না কালো কুটকুটিয়া হ্যাঁ ওকে আমি ছলে বলে কলে কৌশলে যে করে হোক আমার বাড়ি থেকে ওকে বাবার বাড়ি একেবারে বিদায় করে মাইকে দেবো। বলছো? একেবারে পথের কাটা শেষ কি বলবো লজ্জার কথা এই শালা যেমন হুমরা চুমরা মোটকা কালুয়া ওই দিদাটা ওরকম কাছে মুখি দিদি ভাই তুমি তুমি কিছু বলছো না দাদু না তোমার সম্বন্ধে বলতে পারে হ্যাঁ, বাপ, আমার হ্যাঁ, সোনা দাদু। আহ, গুলু, 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 গুলু। ইস লজ্জা করছে তো মা গো এই বুড়ার রসের কলসি পড়ে গেছে শোনো দাদু হ্যাঁ বলো দিদা তাহলে দাও উপহার দাও হ্যাঁ অবশ্যই দেবো কি নেবে তুমি ভাই আমার মুক্তার মালা নাও দাও নাও তুমি তো জানো সব তো তোমারই আমার কাছে হ্যাঁ ভাই তুমি হীরের আংটি নেবে তাই না হ্যাঁ দাও আচ্ছা না দিলে হ্যাঁ, বুঝতেই পারছো এই তো না তুমি এখনো বিশ্বাস করো না আমাকে ইস, দিদা তোমার কি আমার উপহার পছন্দ হয়নি মরল মানুষ যতই হোক বিচার করতে গেলেই 10,000 20,000 50,000 কমিশনের টাকা খাই খালি ভুড়িটা কলসির মতো হয়ে গেছে তারপরে ফের মুক্তার মালা এদিকে ফের আংটি সোনা আংটি বাবারে বাবা উফ। ওই যদি কুষ্ঠব্যাধি স্বামীটার কাছে থাকি আমি দিতে পারবে কোনোদিন দিতে পারবে না। আমার পড়ার শখ থেকে যাবে 7 জন্মেও বুঝি পাবো না এই জন্য বলে ভালোবাসা বেশি ভালো ওদের স্বামীর থেকে ভালোবাসা বেশি ভালো দিদি ভাই দাদু তোমার মাইরিস। তোমার কি এগুলো পছন্দ হয়নি পছন্দ হয়েছে কিন্তু তাহলে শোনো দিদি ভাই রাগ করেছি কেন তোমার সঙ্গে কথা বল কেন ওই আজকে শুধু এটুকু
এরপরে সব কিছু দেবো। ও ডেলি ডেলি বেশি বেশি দিয়ে হাতটা লম্বা করে দিয়েছো, আর আজকে এটুকু নিব না? আরে আমি তো তোমার সাথে সত্য করলাম দিদি। সত্যি তো? অবশ্যই। ঠিক তার আছে। আগে দাঁড়াও, তোমার দিদাকে বাড়ি থেকে তাড়াতে দাও, সবই তো তোমার। তো ঠিক আছে, তাহলে তুমি যাও আচ্ছা। এখন, ওই দিদার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে আমি আসি দিদি। হ্যাঁ, দাদু যাও। দিদা, দাদু শেষবারের মতো কিছু নেবে না? ইস, টাটা। মন যেতে চাই না। ইস, মনটা জুড়াই গেল একদম। আরে এরকম যদি নগরে নগরে দু চারটা দাদু থাকে, তাহলে তো আমাদের মতো সুন্দরী বউ, কি বলবো আর, ও মন ভরে গেল। ওই মরার বেটা মরা যদি আসে, ওই মরার বেটা মরা যদি আসে, কেন না মারবো, কেন না ঝাঁটার বাড়ি দিব বলো? এত কিছু যদি ফ্রিতে পাওয়া যায়, একটুখানি শুধু দু চারটা রসের কথা বলে, তো স্বামীকে কেউ ভালোবাসবে? সারাদিন স্বামী যাবে ওই মাঠে ঘাটে কাজ করতে, আর সন্ধ্যাবেলা আসবে, ওই কইলে একটা বিরমা খাবার দে। সারাদিন রোদে থেকে থেকে মিজাজ উঠলো, ভালো কথা বলবা তবু খারাপ লাগবে, নুন দিবা তো বলবে যে তেল হয়নি, তেল দিবা তো বলবে যে তরকারি ভালো হয়নি। কোনো না কোনো ঝগড়া ঝামেলা, মানে কোন দিক দিয়ে তোমাকে মারবে, ওই যে কষ্ট করেছে মাঠে, ওই রাগটা কোন দিক দিয়ে ঝাড়বে, ওটা ভালো জানা আছে। তো বেশ, আমার দাদুই ভালো আছে। আমার স্ত্রী বলেছে, আমার স্ত্রী বলেছে যদি কিছু ভিক্ষে আমি পাই, তাহলে তাহলে আমায় আমার পেট ভরে খেতে দেবে। ঠাকুর, আমি ভিক্ষে করেছিলাম, কিন্তু সেই ভিক্ষে যেন কেউ আমার কাছ থেকে আমায় মেরে ধরে ঘিরে নিয়ে চলে যায়। কিন্তু আমার বউকে গিয়ে এখন আমি কি বলবো? আমি তো সত্যবাদী, আমি তো সত্যবাদী। হ্যাঁ, আমার বউকে গিয়ে বলবো আমি, ওগো মিঠির মা, গো, ওগো, আবার তুমি এসেছো? ওগো দেখো না, নগরে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমি ভিক্ষা করেছিলাম, ওগো আমি ভিক্ষে পেয়েছি। ওই ভিক্ষে নিয়ে তুমি একটিবার সন্তুষ্ট হও না গো? কই তোমার ভিক্ষে? দেখো তো নগরবাসী মামাসিরা, এই থানাতে কিছু করি আছে? আচ্ছা, আমি নয় ভুল দেখতে পাচ্ছি, কেননা যে আমি কোনোদিন তো টাকা পয়সা নাড়িনি হাতে, তো আমি তো জানি না। তুমি দেখো তো, দেখো তো পয়সা করি আছে? ও দাদা, তুমি দেখো তো গো, দেখো পয়সা আছে। ও বুঝেছি, মানে তোমার জ্ঞানাই খাটাটা বেশি হয়ে গেছে। কই ওইটা 501 টাকা, এটা তো 10 টাকা, 10 টাকাকে 501 টাকা দেখতে পাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য বলে ছেলেদের ছলাকলা বেশি, ওরা ওই পদে পদে মিথ্যা কথা বলবে। এই ছেলেদের অভ্যাসটাই খারাপ। যখন বলবা হ্যাঁ গো কোথায় ছিলে, কোনো মেয়েকে দেখতে পারাবে, আমরা না আমি তো ওই কাজ করছিলাম। ফোনটা যখন কানে নিবে, হ্যালো কি গো ভালো আছো, যখন বলবা কে ফোন করেছে, ও আমার বন্ধু হয়, আমার কাজের মানুষ হয়। দেখো যে বন্ধু না, ওটা বান্ধবী। খালি একবার খালি ফোনটা খালি কেড়ে নিবা, কেড়ে নে, আর কেড়ে নিয়ে কানে বলবা হ্যাঁ হ্যালো বলো তো, তাহলে বুঝতে পারবো যে এটা কে হয়, বন্ধু না বান্ধবী। মিঠিমা, ওগো ওগো, হয়তো আমার মা, আমার বাবা আমাকে ফোন করেছে, একবার ফোনটা আমায় দাও না। ও আমার ফোন নিবে? আমার মা বাবা করেছে, দাও না গো। আচ্ছা, তুমি যে এত টাকা নিয়ে এসেছো, খাবে না? খেতে খোদার ছালায় এই উদরখানা আমার চলে যায়। তুমি যদি আমায় আমায় একটু অন্ন ব্যঞ্জন, একটু 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 ভাত আমায় দিতে পারো। শোনো শোনো শোনো, আমার আমি একটা কথা বলি শোনো, আমি তোমার কাছে থাকতেও চাই না, তোমার উপরে হাতও উঠাতে চাই না, কেননা তোমাকে দেখে আমার ঘৃণা হয়। কেন যে জানি না,
তোমার মুখখানা যখনই দর্শন করি তখনই না আমার কেমন কেমন মন ঘেন্না হয়ে যায়। তোমার এই কুষ্ঠব্যাধির ইয়ে দেখে আমাকে ভালো লাগে না। ঠাকুর, ওগো, তুমি তো আমার স্ত্রী। স্ত্রী স্ত্রী সপ্তম পাকে, সাত পাকে আবদ্ধ হয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমি যখন বিবাহ করেছিলাম তখন থেকে তো তুমি আমারই বউ। বউ? আহারি, মুখে বউ কথাটা তো ছোট্ট একটি শব্দ, বউ আর রস্যু বউ, কিন্তু ওই বউর পিছনে সারা জীবন গোলামি খাটতে খাটতে সবকিছু দেখবে ছেলেদের ছেঁড়া কাপড়টুকু ঠিক থাকে না, অথচ বউর তো স্বাদ মেটে না। কেন? বসে বসে খেয়ে অভ্যাস। 10 টাকা ইনকাম করতে যে বরের কত পাছার ছাল চলে যায় ওটা শুধু ছেলেরাই বোঝে। আচ্ছা বলো তো, তুমি যে আমাকে বউ বলছো কোন অধিকারে বলো তো? কি অধিকার আছে? এই দেখো, এই দেখো, এই দেখো, এ পাগলি, আমি তো তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছি। আরে তাহলে তো তুমি আমারই বউ বলো। শোনো শোনো, সেটিতে সিঁদুর দিলেই শুধু বউ হয় না, ওই জমিতে হ্যাঁ চাষবাস করলে শুধু ফসল হয় না, রেজিস্ট্রি করা জমিও আজকাল অন্যের হাতে রেজিস্ট্রি হয়ে যায়। তো ঠিক তেমনই হ্যাঁ, আমি তোমার বউ শুধু নামে মাত্র নয়, কাজেও দেখাতে হবে। তাই আজ তুমি আমাকে বউ বলে আজ লজ্জিত করো না। আমি তোমার বউ হতে চাই না, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি আর তোমার শরীরে হাত উঠাতে চাই না, লজ্জা লাগে আমাকে নিজেকে। তুমি আর এই মুখ আমাকে দেখাবে না, যাও কোথাও গিয়ে নগরে নগরে ওই জলে খালে যেখানে পারো তোমার এই শরীরখানাকে আজ জলে ঝাঁপ দিয়ে মুক্ত করো। তোমার এই মানব জনম মুক্ত করো। দেখে তোমার মতো সেই পুরুষ, তুমি পুরুষ না, তুমি একজন কাপুরুষ। তুমি একজন ছেলে হয়ে জন্মগ্রহণ করেছো, তোমার মধ্যে পুরুষত্ব বলে কিচ্ছু নেই। যে স্বামীকে খাওয়াতে পারে না, যে নারীকে যত্নে রাখতে পারে না, সে কখনো স্বামী বলে স্বীকার করতে চায় না। তাই তুমি আমার পুরুষ নয়, তুমি হলে একজন কাপুরুষ। সাত পাখি আবদ্ধ হয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমি আমার ওকে বিয়ে করেছিলাম। আমার এই কুষ্ঠ, আমার এই কুষ্ঠ ভীতির দুঃখ যন্ত্রণা দেখে আজকে আমার বউ আমায় ভালোবাসে না। ঠাকুর বিধাতা, এই কি তোমার খেলা? ওগো, ও তো ওগো প্রত্যেক মায়েদের এমন খেলা তুমি খেলবে না, খেলবে না মা, খেলবে না। আমায় বলেছে আমি যদি একটি বার তার নিকটে গিয়ে আমার দুঃখ নিবারণ করতে পারি, তাহলে নাকি আমি আবার তাকে ফিরে পাবো। ওগো বলো না, ওগো বলো না, কোন স্বামী, কোন স্বামী কোন স্বামী চায় যে তার স্ত্রীকে পরিত্যাগ করে থাকতে? কোন স্বামী চায় না। কিন্তু আমি হতভাগা চম্পকনগরের একজন নাবিক, আমি যখন যাই যেদিকে এই কুষ্ঠবিধির রোগ থেকে সকলে আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। আজ আমি যাব, আজ আমি যাব
কোথায় যাব বলেন তো? যাব আমি ওই পরলোকে, যার স্বামী, যার স্ত্রী, সে যখন আমায় ভালোই বাসে না, তাহলে এই জগতে যার জন্য আমি বেঁচে আছি সে যখন আমায় ভালোবাসে না, তাহার পরিবর্তে আমার জীবন খানাও আমি বিসর্জন দেব ওই সরোবরের জলে। আমি আর থাকবো না। ওগো চম্পক নগরীর প্রজাবাসীগণ, এই কুষ্ঠ বেদিনী ছেলেটি আজ আজ ছুটে চলেছে মরতে ওই সরোবরের ঘাটে। প্রথমে করব আমি বিশ্বপান, অর্থাৎ গরল পান। তাতেও যদি আমার মৃত্যু না হয়, দেখা যায় ওই বড় বড় পাথর, বড় বড় পাষাণ, পাষাণে এই কুষ্ঠবেদীর ব্যক্তিটি রাখিবে মাথা, ভাঙব এই দেহা। যাব যাব, আমি মরে যাব, মরে যাব ওই ওই সরোবরের জল, আমি মরে যাব। বিদায়, বিদায় আমার বন্ধু বান্ধব, বিদায় আমার মা, বিদায় বিধাতা। আমি অকুল সাগরে সবে তুমি একবারে কথা বছর 6 মাসে ওরে আমি নারী বিধবা হলাম বিয়ের বাসরে তুমি একেবারে
তুমি অমনে করে কেন চুপ করে রয়েছো বাবু? তুমি একটি বাড়ি সারা দাও না গো। আরে কতদিন এইভাবে অকুলে সাগরে ভাসতে হবে ঠাকুর? জানি না ঠাকুর, আরে কত পরীক্ষা দিতে হবে আমার, তুমি বলে দাও। অবশ্য তোমার চরণে কি পাবে করেছিলাম, অমনি করে আমায় তুমি বিধবা সাজিয়ে দিলে ঠাকুর। হায় রে। ঠাকুর, ঠাকুর, আমার অঙ্গে আমার কুষ্ঠ হয়েছে বলে আমাকে কেউ ভালোবাসে না। ঠাকুর, বউ যখন আমায় ভালোবাসে না, এই জীবন আমি আর রাখবো না ঠাকুর, এই জীবন আমি আর রাখবো না। আমার গলায় কলস বেঁধে ওই সাগরের জলে গিয়ে আমার মৃত্যুকে আমি করিব বড়। বাবু, তুমি একটি বারে সারা দাও। বিদায়, 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 বিদায়। আজ বিদায় বেলায় একটা কথা এই মানো বলে যা, আবার যদি আসি ফিরে যেন বউয়ের দেখা পাই। আবার যদি আসি ফিরে তোমার দেখা পাই। ঠাকুর, এই গলায় কলস বেঁধে আমি যাব ওরালে বিদায় বেলায় একটা কথা তোমাদের বলে যায়, আবার যদি আসে ফিরে তোমাদের দেখা পাই। ঠাকুর, ভগবান, এই কুষ্ঠবেদীর রোগী নিয়ে ঠাকুর, গলায় গলায় আমি কলসখানা কেন বেঁধেছি জানেন?
যারা স্বামীকে নিজের বউ ভালোবাসে না তার কি বেঁচে থেকে কোনো এই পৃথিবীতে লাভ আছে? আমি মরে যাব তাই বলি রাগবে নে আর এই জনমে তোমাদের মা। এই কলসকে এই সাগরের জলে কলস ভর্তি জল দিয়ে আমি মরে যাব, আমি মরে যাব। তাই তো কলসের সাগরে জল ডুবিয়ে এই মুহূর্তে আমি ঝম্পদে মারা যাব। আমি মরিলাম গো মরিলাম। মরিও না গো, মরিও না। আমি মরিলাম গো মরিলাম। মরিও না গো, মরিও না। কে কে বারবার আমাকে বলে চৌকো তুমি কি আছো? তুমি মরো না। যে একবার মারা যায় তার কি যন্ত্রণা, যার স্বামী স্ত্রী মারা যায় তারাই সেই যন্ত্রণা। কে যেন বলে বারবার এই বাক্যখানা। একটিবার আমি দেখবো দেখবো ভিতর সাগরের জল বাইতে বাইতে দেখি দেখি ছি ছি দুর্গন্ধ দুর্গন্ধ পচা সরার দুর্গন্ধ। তথাপি যখন আমায় মরতে দেয়নি একটিবার জিজ্ঞেস করব, বলি ও মেয়ে বাবা তুমি আমায় কেন মরতে দিচ্ছ না বলো না? আত্মহত্যা যে মহা পাবে গো। মানবী জীবনে যে বারে বারে পাওয়া যায় না গো, একেবারে মানবী জীবনে পাওয়া যায়। আত্মহত্যা করিও না। এমনই কি হয়েছে বলো না বাবা। জানো গো, দেখো না আমার সর্ব অঙ্গ যেন কুষ্ঠ। কি আমার অঙ্গ যেন পুঁজ বেরোচ্ছে, পুঁজের সঙ্গে রক্ত বেরোচ্ছে। কি বলছো? তার কারণে আমার স্ত্রী আমায় ভালোবাসে না, আমায় ভালো করে দুই মুঠো খেতে দেয় না বলে আজ আমি এই সাগরের জলে গলায় কলস বেঁধে আমি মরতে এসেছি। কি বলছো বাবা? হ্যাঁ, হায় রে, স্বামী হারা নারীর ব্যথা কে বুঝবে গো? যার স্বামী চলে গেছে এ আগে মাত্র তারাই বুঝে স্বামী হারা নারীর ব্যথা। এত সুন্দরী স্বামী দেখি তার উপরে জ্বালা যন্ত্রণা কত মার ধরে করে। হায় রে ঈশ্বর, এই দেখার আগে আমার মরণে কেন হলো না? ওগো আমিও এক দুঃখী আর তুমিও এক অভাগিনী দুঃখিনী। হ্যাঁ বাবা। ওগো তুমি কেন ভাবছো সাগরের জলে? তোমার কি হয়েছে একবার খুলে বলো। কেন জান, লোহারে বাসন ঘরে আমার সবাই মৃত্যু হয়, তাই তো স্বামীকে নিয়ে অকুলে সাগরে ভেসে চলেছি সেই দেবতা নগরে গো। তুমি বলেছো তোমার নাম বেহুলা, হ্যাঁ লোহার বাসরে তোমার স্বামীকে সর্প দংশন করেছে। ওগো
ব্যক্তির কলসখানা গলায় বেঁধে যখন মৃত্যুকে বরণ করছে, আর আমি মরবো না গো। বাবা জানো, এই তো এসেছো সাগর জলে ভেসে, হ্যাঁ যদি তুমি কিঞ্চিত পথ নিবাধায় নির্দ্বিধায় এগিয়ে যেতে পারো, তাহলে বেহুলা তুমি কনক দেব পুরী পেয়ে যাবে গো। এ কি বলছো? তবে জানো, এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে। হ্যাঁ গো হ্যাঁ, একটিবার তুমি মা মনসারে নামে স্মরণ করে গঙ্গায় ঝম্প দাও, দেখবে তোমার কুষ্ঠ রোগী দূর হয়ে যাবে। এত তো ডাক্তার কবিরাজ আমি দেখিয়েছি, আমার হস্তের কুষ্ঠ মুখের কুষ্ঠ ব্যাধি কেউ ভালো করতে পারে। তুমি যখন বলছো আমি এই সাগরে একবার ডুব দেব, আমার সমস্ত কুষ্ঠ ভালো হবে তো? সত্য কি যেন বললে, আমায় যেন বদনে উচ্চারণ করতে হবে। সে মা মনসার নাম, মা বিশ্বহরির নাম, মা পদ্মাবতীর নামে স্মরণ করে একবার এই গঙ্গার জলে ঝম্প দাও, দেখবে ভালো হয়ে যাবে। বেশ, এই হতভাগা মা মনসা পদ্মা বিশ্বহরির নামটি স্মরণ করে এই তোমার সাগর জলে আমি ডুব দেব, দেখি ভালো হয় কি। জয় 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 মা মনসা পদ্মা বিশ্বহরি কি জয়। ওগো মা করুণাময়ী, ওগো মা দয়াময়ী, যখন তোমার ভক্তরা বিপদে থাকে সেই বিপদ থেকে দেবে রূপ ধারণ করি, তাই তো তোমার নামটি আমি স্মরণ করে বেহুলার পাশে বেহুলার এই গঙ্গা জলে এই পুষ্টবেদী নিয়ে আমি ডুব দিলাম। মা, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়ে যায়। জয় জয় মনসা পদ্মা বিশ্বহরি কি জয়। জয় জয় মনসা পদ্মা বিশ্বহরি কি জয়। জয় জয় মনসা পদ্মা বিশ্বহরি কি জয়। কি বাবা, চলে গেলে বাবা? হায়রে নিষ্ঠুর নিয়তি, আমারই মতো আরো কত রয়েছে জনমে দুঃখ। আমি তো এক জনমী দুঃখিনী নারী, যার একবার স্বামী চলে যায় সে একবারই ব্যথা বুঝে, আর কেউ বোঝে না গো, কেউ বোঝে না। তাই তো আমার দমকা হাওয়াই ভেঙে গেছে আমার ঘরে গো। এই সুখের সংসার আমার ভেঙে চুরমার হয়ে গেছে। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ঘর, ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে
বৈশাখী হয়তো সে তাই আমার হবে তাকে না সে কাদার ভাষা আমার সুখের গঙ্গা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে আমার সকল আশা তুমি বলে দাও খড়ি কুটার মতো আমি চলি সদাই ভেসে জানি না তো কোথায় যাব কোন দাদা দেশে খড়ি কুটার মতো আমি চলি সদাই ভেসে জানি না তো কোথায় যাব কোন জানা দেশে নিবিল আমার সকল আশা হারাইলাম ভরসা রে স্বামী আমি হারিয়ে ফেলেছি ভরসা গো। তুমি একটি বারে কথা বলো বাবু অমনি করে চুপ করে থেকো না বাবু গো আমার সুখের বাসা